গণভোট অধ্যাদেশ সহ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য যে অধ্যাদেশ হয়েছিল, দুর্নীতি দমন কমিশনের সংস্কারের যে অধ্যাদেশ সহ বেশ কিছু আইন আপনারা যেগুলো অধ্যাদেশ করা হয়েছিল সংস্কারের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের সময়, সেগুলো আপনারা বাতিল করতে চাচ্ছেন বা সেভাবে নিতে চাচ্ছেন না। এর মধ্যে গণভোট অধ্যাদেশ সম্পর্কে আপনারা বলছেন যেহেতু গণভোটটি হয়ে গেছে, সেটি ল্যাপস হয়ে গেছে, সেই জন্য এটার আর প্রয়োজন নেই। এইগুলো আসলে পুরো সংস্কার প্রক্রিয়ার ব্যাপারে আপনাদের আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করেন জনাব ফরিদুল হক? আপনাদের দলের অবস্থানটা কি? দেখেন, আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো কতটুকু অথেন্টিক, মানে বাস্তবতা আছে কিনা, মানে হচ্ছে কিনা, মানুষের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে যে বিএনপি, ও মনে একটু বলতে চাচ্ছিল যে এমন কোনো কাজ করা যাবে না যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না। বিএনপি এমন একটা মেসেজ দিচ্ছে যে বিএনপি মনে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করবে না, অথচ ইতিহাস ঘেঁটে দেখেন যে এনসিপি, জামাত ইসলাম, এদের আগে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি এবং জামাত বলেছিল যে জুলাই সনদে স্বাক্ষর করবে না, করছে না। কোন জুলাই সনদ? যে পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় আমাদের একটা জুলাই সনদের বই আছে, দেখবেন সেখানে নোট অফ ডিসেনশন সহ সব দলের, ওইটাই আমরা স্বাক্ষর করেছি। এই সনদের যা কিছু আছে, লেটার টু লেটার, ইভেন পাংচুয়েশন লাইক দাড়ি, কমা, সেমিকলন, ডট, এভরিথিং আমরা মানব এবং বাস্তবায়ন করব। কিন্তু তারপরেও বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? যে দেখেন যে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দ্বারা নাকি সংবিধান সংস্কার পরিষদে আমাদের শপথ নিতে হবে। এটা এখন মূল ইস্যু হয়ে যাচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদে কেন আমরা শপথ নিচ্ছি না। এখন আমি বলছি যে আপনি রাষ্ট্রপতি যে আদেশটা দিলেন যে সংবিধান সংস্কার পরিষদে শপথ নিতে হবে, এটা তিনি অধ্যাদেশ আকারে দিলেন না কেন? কেন আদেশ আকারে দিলেন? আদেশকে তো আইনে পরিণত করতে হবে। ইনঅ্যাক্টমেন্ট যতদিন না করছেন ততক্ষণ তো এটা তো আইন হচ্ছে না, আদেশটা তো আইন হতে পারে না। যখন আপনার আইন হবে তখন যদি সংবিধান সংস্কার পরিষদে শপথ নিতে হয় তাহলে নেবেন। বিএনপি যে নেবে না তা কিন্তু বলেনি। আর আপনার কালকে দেখলাম বিরোধী দলের চিফ হুইপ বলছেন যে আমরা রিফর্ম করব। 84টা প্রস্তাব আপনি ঐক্যমত হয়েছেন, 84টা প্রস্তাব দেওয়া হয়েছে আপনার ঐক্যমত কমিশন থেকে। তার মধ্যে আমরা কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছি, আপনারাও কিছু দিয়েছেন, অনেকে দিয়েছেন, অনেকে দেননি, কমন কিছু আছে। তো 84টা নোট অফ ডিসেন্ট, 84টা পয়েন্টকে আপনি অ্যামেন্ডমেন্টস করতেছেন। 84টা পয়েন্ট অ্যামেন্ডমেন্টস করলে কি পুরো সংবিধান সংস্কার করা হলো? শব্দের এখানে একটা খেলা, যে রিফর্ম করছেন। আমি বলছি সংশোধন করা হচ্ছে এবং সেখানে লেখা আছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। গণভোটটা হয়েছে কি জন্য? গণভোটটা হয়েছে যে আমরা জুলাই সনদ যাতে বাস্তবায়ন করি। কি প্রক্রিয়ায় বাস্তবায়ন করব তার জন্য তো আর গণভোট না, বাস্তবায়ন যাতে আমরা করি, কি প্রক্রিয়ায় বাস্তবায়ন করবো সেটা আলোচনা হবে। এবং দেখবেন সংসদেও কিন্তু আমরা একটা আনঅ্যানিমাসলি ইউনিটিতে দেখিয়েছি যে আগামীকাল, আগামীকাল শেষ সেশনে 2 ঘন্টা এই জুলাই সনদের উপরে আলোচনা হবে এবং এরপরে কন্টিনিউ আরও আলোচনা হবে। তো এত আর্লি আপনি যদি বলেন যে একটা মেসেজ তৈরি করা হচ্ছে জনগণের কাছে যে বিএনপি মনে হয় মানছে না, মানে বিএনপি জুলাই সনদ মানে বিধায়িত আপনার প্রথমে আমরা ডেপুটি স্পিকার যেটা জুলাই সনদে রয়েছে সেটা অফার পর্যন্ত করেছি। ধরুন একটা অধ্যাদেশ যেটা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত, যেটার ব্যাপারে আইন করার দাবি বেশ পুরনো এবং বিচার বিভাগের যে দলীয়করণ, এই অভিযোগ বিএনপিও বহুবার তুলেছে, তাহলে সেই যে অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার করেছে সেটার ব্যাপারে আপনাদের সমস্যা কোথায়? অধ্যাদেশ তো 133টা আমরা উত্থাপন করেছি, সংশোধনে উত্থাপন হয়েছে। এখন তার মধ্যে এটা আপনারা গ্রহণ বিশেষ করছেন না বলে সেই বিশেষ কমিটিতে এগুলো আলোচনা হয়েছে, তাই না? এরপরে সংসদে আবার আলোচনা হবে। সুতরাং এত তাড়াতাড়ি আপনি বলতে পারছেন না যে এটা একদম বাদ দিয়ে দেওয়া হলো। আমরা বলেছি যে যে আপনার যে কনস্টিটিউশনাল বডিগুলো, যে সমস্ত স্ট্যাটিউটরি বডি, এইগুলোকে আমরা একটা সার্চ কমিটির মাধ্যমে, আমাদের সার্চ কমিটির মাধ্যমে গঠন করতে হবে, সেটা আমরা বলেছি। সুতরাং আপনি যদি এখন বলেন যে বিচারপতি নিয়োগে, তারপরে আপনার বিচার ব্যবস্থায় এই সমস্ত জিনিসে সব অধ্যাদেশ যে জারি করা হয়েছে এরা বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কথা ঠিক নেই। বিশেষ কমিটিতে আলোচনা হয়েছে, সেখানে ওই কমিটির মেম্বার আমরা অনেকে না,
তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আলটিমেটলি পার্লামেন্টে সেই জিনিসটা এখানে উত্থাপিত হবে। এনসিপির যে অবস্থান গণভোটের প্রশ্নে, যেমন সেখানে একটা প্রশ্ন ছিল যে জাতীয় সংসদে নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ হবে, যেটা পিআর, যেটার ব্যাপারে আপনাদের আবার নোট অফ ডিসেন্ট Note of রয়েছে। dissent রয়েছে। এনসিপি এবং জামাতের অবস্থান হচ্ছে এই গণভোটের মাধ্যমে আসলে জনগণ এই পিআর এর পক্ষে রায় দিয়ে দিয়েছে, ফলে আপনাদের নোট অফ ডিসেন্ট আর এখন গ্রহণযোগ্য না। আমার যে নির্বাচন ম্যানিফেস্টাই ছিল যে আমরা সংখ্যানুপাতে অর্থাৎ সিট আসনের ভিত্তিতে করব নোট অফ ডিসেন্ট, আমি যে 52% ভোট পাইলাম, আমার নির্বাচনী ইশতেহার, আমি নির্বাচনে যে কথা বলে মানুষকে ভোট, তারা আমাকে 52% ভোট দিয়েছে না, তাহলে আমি আমার ইশতেহার প্রণয়ন, আমার ইশতেহার আমি বাস্তবায়ন করব না। আপনি যে 70% ভোটের বা 79% ভোটের কথা বলছেন, ওই ভোটের মালিক তো আমরাও। কেন? যে আমরা বাস্তবায়নটা করব, এটা একটা নিশ্চয়তা, জি, ধন্যবাদ। সেটা বলছি। অর্থাৎ দুইটাকে মিলাই ফেলা, আমি আমার নির্বাচনী ইশতেহার যে বাস্তবায়ন করবো, তার জন্য তো মানুষ আমাকে 52% ভোট দিয়েছে।